জনক রতন মিয়া এবং হাবিবের মধ্যে জমি সংঘাতের বিরোধী ছিল। উক্ত বিরোধী জনিত কারণে রতন মিয়া লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জে আবেদন করিলে আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ হইতে আমাদেরকে তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং কারণ দর্শনের জন্য নোটিশ জারির নির্দেশ দিলে ওসিকে নির্দেশ দিলে আমি এসআই সুব্রত দিই। এসআই সুব্রত সেই নোটিশের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে নোটিশ জারি করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কারণ দর্শনের জন্য। নোটিশ জারি করার পরবর্তী নোটিশের কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে তারা আবার হাবিব জানতে পারলাম যে হাবিব বিজ্ঞ আদালতে যে কারণ দর্শনী তার পক্ষে রিপোর্ট নিয়ে আসি এবং সে তার আদেশ মোতাবেক সে কাজ করছে। রাস্তা কিনছি গড় শুদ্ধ আমি 15 লাখ টাকা দিয়ে কিনছি জায়গাটা কিনে আমি নামদারি করছি। নামদারি করিয়া সার্জস্টি আগে নামদারি করছি। নামদারি করিয়া বাদে উনি বলতেছে 100 জায়গা শেয়ারে কিনতো। উনি 47 বন আমি 47 বন, আমি 47 বন কিনছি, উনি 47 বন শেয়ারে কিনছি, একই দলিল। আর এই সার্জস্টি আলাদা। ওনার 47 পয়েন্ট রাখিয়া আমি আমার ঘর বানাইতেছি। 10-12 বছর পর রতন মনি আসিল দখল ভাড়াও দিছে। এখানে একটা গড় আছে দোকান ঘর আবুল মিয়া নামে এক ছেলে দোকান ভাড়া নিছে। আমরা যেটা এলাকার মানুষ তাই হিসাবে যেটা জানি। আর বাকি এখানে বাবুল মিয়া একটা টিনচের ঘর আছিল যেটা রতনমণি ডাক্তার রতনমণি বাবুল মারে বইয়া এখানে ভাড়া দিচ্ছেন বা কেতে হচ্ছেন আমি জানি না। ওই ভাড়া বেচারা নিছেন। এখন বাবুল মিয়া এই এখান থেকে গেছে কিভাবে গেছে এটাও আমি জানি না। এটা যতটুকু টিনচের যে ঘরটা আছে ওইটা বাবুল মিয়া রতনমণি ডাক্তার সাহেব কেন ভাড়া দিছিলা। ঘরটা হইলো আগে আর এর পরে হইলো এই ঘরটা জায়গার কাগজের সম্বন্ধে আমরা জানি না। তবে পিছনের ঘরটা মনে হয় আজকে 15-20 বছর ধরে আছিল। সামনে একটা ঘর ছিল কিছুদিন হয় মনে হয় 7-8 বছর বা 10 বছর হইতে পারে। বাবুল মিয়া দোকানদারি করছে। এর আগেই সেখানে পিছনে ঘরটা ছিল। রতন মানে আঙ্কেলের থেকে আমরা বাড়া রইছিলাম, এইখানে আমরা দোকানদারি করলাম। বাদে মামলা হয়েছি, বাদে হেরাবেলে শুনছি রায় আনছে। আর আমরা দোকানের সামনে দিয়ে তালা লাগাইছিলাম, বাদে এইটার একটা ঝামেলা হয়েছে। আমি একটু জায়গা কিনছিলাম জামালগঞ্জ 2012 সালে। তো মালিকরা প্রত্যেক সম্পত্তির কাগজ দেখে আমি জায়গা রাখিয়া 2012 সালে রাখার পরে আমার নিজের নামে রেকর্ড এসে পড়ছে। আমি যতটুকু জায়গা কিনছি ততটুকুই আমার নামে রেকর্ড এসে পড়ছে। রেকর্ড আসার পরে এই মালিকের নিজের নামে এবং তার ভাই বোনের নামে অল্প অল্প করে কিছু এই জায়গা থেকে ভুয়া রেকর্ড আয় পড়ছে, ভুল রেকর্ড। এই ভুল রেকর্ড মূলে হাবিবুর নামে এক ছেলে সে এই জায়গাটা খরিদ করছে। খরিদ করে আমার সাথে যুদ্ধ হল রজস্তি শুরু করছে। আমার সাথে আমাকে হুমকি দিতেছে মারামারির, আমাকে মারবে ধরবে। আমার ঘর বান্ধা, আমার ঘর দোকান ভাড়া দিছি। দোকানদারের চুক্তিনামাও আছে, 3 বছরের চুক্তিনামা দিয়েছি দোকানদারে। এবং কারেন্টের মিটার আছে, মিটারও আমার নিজের নামে সম্পূর্ণ। তার নাম হচ্ছে হাবিবুর রহমান। হে আইয়া কইরো তার জায়গায় কেন থানাত আমরা দেখাইয়া নিচ্ছে। নেওয়ার পরে তারা বিচারও করছে। যেদিন আবার বিচারের তারিখ পড়ছে এই দিন হে গড় দুয়ার ভাঙ্গা হে তারই করেছে। আমরা আবার থানাত গেছি বিচারের লাগি, তারা থানাত বিচার লইছে না। তারা কইছে আমরা কোর্টও যাইতাম কি, তারা বলি পারতো না। তা আমার প্রশ্ন রয়েছে যে থানায় যে দায়িত্ব নিল আমার বিচার কইরা দেওয়ার লাগি, থানা বিচারও বসতে বই আবার তারা তারিখ দিছে যে তারিখ মতো দিছে আমরা এই তারিখ মতো বিচার কইরা দিব। এই তারিখও তারা আমার ঘর ভাঙ্গা তারা বিল্ডিং করিলায়। আমরা থানাত গেলাম, আমরা সুবিচার পাইছি না। এই দোকান ঘরটা আজকে হঠাৎ করে 4-5 দিন হয়েছে আমরা দোকান ঘরটা ভাঙ্গা আর তারা গড় দলাল গড় তুলি না। ভালো টাকার বিনিময়ে কিছু পক্ষবাদী মানুষ আছে তার শক্তিদের যে এই গড়টা ভাঙ্গাইছে আর এখানে আমার 5 ভাই বিদেশ টাকা পয়সা